नमस्कार बंधुरा इतिहासेर इतिकथार नतून पर्वे आपनादेर सकलके स्वागत। सनातन हिंदू धर्मेर शास्त्रेर मान्यता अनुसारे पिपल गाछ अत्यंत पवित्र गाछ। एई गाछके बला हय वृक्षराज। पिपल गाछेर पुजोर श्लोकও रयेछे। हिंदू धर्मे पिपल गाछेर एत गुरुत्वेर कारणे ताके बला हयेछे वृक्षदेर राजा। शास्त्र अनुसारे समस्त देवदेवी आमादेर पूर्वपुरुष अर्थात पितृपुरुषरा एई गाछेई अवस्थान करें। पिपल गाछ आसले भगवान विष्णुर जीवंत एवं सम्पूर्ण भास्कर्य। भगवान श्रीकृष्ण बोलेछिलेन एई गाछेर मध्येई आमि अवस्थान करी। पुराण अनुसारे आमरा जानते पारी भगवान ब्रह्मा पिपल गाछेर अंतस्थले, भगवान श्री विष्णु माझखाने एवं भगवान शिव এই গাছের অগ্রভাগে অবস্থান করেন। যখন আমাদের জীবনের সমস্ত পথ বন্ধ হয়ে যায়, নিজের চেষ্টায় কাজ করা সত্ত্বেও আমরা সঠিক ফল পাই না, নিজেকে চারদিক থেকে কষ্টে পরিবেষ্টিত মনে হয়, এমনকি নিজের ছায়াকেও মনে হয় যে আমার সাথে সে চলছে না, জীবনের সবকিছুর অবনতি ঘটতে থাকে, তখন পিপল গাছের আশ্রয় নিলে, তার পুজো করলে সমস্ত খারাপ সময় চলে যায়। ধর্মীয় শাস্ত্র অনুসারে বলা হয় প্রত্যেকটি হিন্দুকে জীবনে একটি বার পিপল গাছ লাগানোর কথা। এই গাছ যতই বাড়বে আপনার ঘরের সুখ সমৃদ্ধিও ততই বাড়বে। তবে পিপল গাছ কখনোই বাড়িতে লাগাতে নেই। এই গাছ সবসময় খোলা স্থানে বাড়ির বাইরে লাগাতে হয়, যাতে এই গাছের ছায়া বাড়িতে এসে না পড়ে। বন্ধুরা, प्रत्येक शनिवारे शनिदेवर आराधना करा हय। शनिदेवर आराधनाते पिपल गाछके विशेष गुरुत्व देওয়া হয়েছে। पिपल गाছের তলায় সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাবার পরে সরষের তেলে প্রদীপ জ্বালাতে বলা হয়। এই গাছের পুজো করতে বলা হয়। আজকের পর্বে জানব সনাতন হিন্দু ধর্মের একটি পৌরাণিক কাহিনী, যেখানে স্বয়ং মহাদেব শনিদেবকে 19 বছর পিপল গাছে উল্টো করে ঝুলিয়ে রেখেছিলেন। কি অপরাধ করেছিলেন শনিদেব, যার জন্য মহাদেব এমন কঠোর শাস্তি তাকে দিয়েছিলেন? আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। হিন্দু ধর্মের মান্যতা অনুসারে শনিদেব কর্মফলদাতা। মানুষের প্রত্যেকটি ভালো মন্দ দুটি কাজেরই তিনি ফল দেন। ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে জীবনে বহু কষ্ট নেমে আসে। ভগবান শিব শনিদেবকে কর্মফলদাতার এই পদ দিয়েছিলেন। কৃষ্ণবর্ণ শনিদেব এবং তার বাহনও কৃষ্ণবর্ণ। একটি কাহিনী থেকে জানা যায় সূর্যদেব তার পুত্রদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন জগতের আধিপত্য দান করেছিলেন, কিন্তু পিতার আদেশ অমান্য করেছিলেন শনিদেব। তিনি অন্যান্য জগৎও দখল করে নিয়েছিলেন। তখন সূর্যদেবের অনুরোধে ভগবান শিব তার লোকেদের শনিদেবের সঙ্গে যুদ্ধ করতে পাঠালেন, কিন্তু শনিদেবের কাছে সকলেই পরাজিত হলেন। এমন সময় শেষ পর্যন্ত ভগবান শিবকেই শনিদেবের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হতে হয়। এই ভয়ঙ্কর যুদ্ধে শনিদেব এবং ভগবান শিবের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয় এবং শেষ পর্যন্ত শনিদেবকে মহাদেব তার তৃতীয় চোখের মাধ্যমে পরাজিত করেন। শুধু তাই নয়, ভোলেনাথ তার ত্রিশূলের অদম্য আঘাতে শনিদেবকে ধাক্কাও দিয়েছিলেন। এরপরে তিনি শনিদেবকে শিক্ষা দেওয়ার জন্য 19 বছর পিপল গাছে উল্টো ঝুলিয়ে রাখলেন, শনিদেবের এমন কর্ম করার জন্য শাস্তি হিসেবে। এই 19 বছর ভগবান শনিদেব ভোলেনাথের আরাধনায় মগ্ন ছিলেন এবং নিজের কৃতকর্মের জন্য তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন। শেষ পর্যন্ত ভগবান সূর্য শনিদেবের এই কষ্ট দেখতে পাচ্ছিলেন না। তিনি মহাদেবের কাছে শনিদেবের মুক্তি চেয়েছিলেন। ভোলেনাথ তখন প্রসন্ন হয়ে শনিদেবকে মুক্তি দেন এবং তার শিষ্য বানিয়ে নেন এবং এই বিশ্বের কর্মফলদাতার ভার তিনি শনিদেবকেই অর্পণ করেন। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।